সবশেষ যুদ্ধ নয়, এটাই হতে যাচ্ছে শেষের শুরু। ইরান ও ইসরায়েলের মধ্যে পরবর্তীতে যদি কোনো যুদ্ধ বাধে, এটা আর কোনো সীমিত সংঘর্ষ হবে না, হবে চূড়ান্ত যুদ্ধ, এমনটাই বলছে ইরানের একটি শীর্ষ সূত্র। আর এই খবর ছড়িয়েছে সরাসরি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি। সূত্র বলছে ইরান এখন পুরোপুরি প্রস্তুত। তারা জানে ইসরায়েলের দুর্বলতা কোথায়, আর তাদের হাতে রয়েছে নতুন প্রজন্মের এমন হাজার হাজার ক্ষেপণাস্ত্র, যেগুলো সহজেই ভেদ করতে পারে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম। যুদ্ধ শুরু হলে প্রতিদিন শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হবে ইসরায়েলের দিকে। এই উত্তেজনার সূত্রপাত হয়েছে ইসরায়েলের বিমান হামলা থেকে। তারা দাবি করে ইরান পারমাণবিক বোমা তৈরির শেষ ধাপেই পৌঁছে গেছে, তাই নাতাঞ্জ, ফোর্দো, ইস্ফাহানের মতো স্থানে ইসরায়েল আঘাত হানে। এই হামলায় নিহত হন শত শত মানুষ, এমনকি ইরানের পারমাণবিক কর্মসূচিতে যুক্ত বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাও এই হামলায় নিহত হন। কিন্তু ইরান চুপ করে থাকেনি। তারা জবাব দেয় কামিকাজে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টিতে। আঘাত হানে ইসরায়েলের স্থাপনা এবং কাতারে থাকা আমেরিকান ঘাঁটি আল উদেইদে। 12 দিনের ওই রক্তক্ষয়ী সংঘাত থেমেছে কেবল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে, কিন্তু এই শান্তি হয়তো অস্থায়ী। আরটিকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের একটি সূত্র জানায়, পরবর্তী যুদ্ধ হবে চূড়ান্ত। আমরা জানি ইসরায়েলের শাসন ব্যবস্থার কোথায় ফাটল আছে, আর সেই ফাটলে আঘাত হানতেই তৈরি হয়েছে আমাদের অস্ত্রভাণ্ডার। সূত্র আরও জানায়, দেশের জনগণ এমনকি প্রবাসী ইরানিরাও আজ যুদ্ধপথে সরকারের পাশে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমাদের সামরিক জবাবে ইসরায়েল কার্যত পঙ্গু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ না করলে জায়নিস্ট রাষ্ট্রটি ধ্বংস হয়ে যেত। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেলে আমরা আরও আঘাত হানব। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেমে নেই, যা ছিল তা কেবল শেষের শুরু। নেটিজেনরা অনেকেই মনে করছেন এইবার যুদ্ধ হলে সেটা আর থামানো সম্ভব হবে না। এটাই হতে পারে মধ্যপ্রাচ্যের সবচাইতে ভয়ঙ্কর যুদ্ধ, এবং হয়তো বিশ্বের জন্য এক নতুন সংকটের সূচনা। যদি সত্যি সত্যি আবারও যুদ্ধ বাধে, তাহলে শান্তি তো থাকবে না নিশ্চিত, ধ্বংস হয়ে যাবে পুরো মধ্যপ্রাচ্য, এমনকি বিশ্বজুড়ে বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।